বউ, বউ, ও বউ, তোমার কবর থেকে তো সুগন্ধি আসতেছে কেন? বউ, ও বউ, বউ, হ্যাঁ, অনেক সুগন্ধি তো। বউ, 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 বউ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। কি ব্যাপার? মারুফের বউ মরছে 1 সপ্তাহ হয়, ওখানে কবর খুঁজতেছে কেন? কি মাথা নষ্ট হয়ে গেছে? মারুফ, এই মারুফ, এদিকে এদিকে। হুজুর, কি রে, তোর কি মাথা নষ্ট হয়েছে? এই কড়া রৌদ্রের মধ্যে তুই এখানে বসে কি করতেছস? কবর খুঁজতেছস কেন? বুঝছি, বউর কথা মানে বেশি মনে পড়ছে না? না হুজুর, আমি আমার বউর কবর জিয়ারত করতে আসছিলাম। আয়সা একটু নিজে নিজে কবরটা ঠিক করতেছিলাম। মাটি হাতে নিয়ে কাছে নিয়ে দেখি কত সুন্দর সুঘ্রাণ। আমার জীবনে আমি এমন গ্রান দেখি নাই, এমন গ্রান শুনি নাই। আপনি দেখেন মাটির মধ্যে কত সুন্দর গ্রান। বুঝছি, তোর মাথা ঠিকই নষ্ট হয়ে গেছে। মাটিতে কখনো গ্রান হয় রে? আপনি বিশ্বাস করতেছেন না? আপনি দেখেন না, একটু শুনে দেখেন। আসলে তো রে, এমন সুঘ্রাণ তো আমি কোনোদিন আমার নাকে পাইনি। হুজুর, আমি কবর খুলে দেখতে চাই আমার বউর কবরের ভিতরে কি হইতাছে, কোত্থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে। আমি কবর খুলে দেখুন হুজুর। পাগলামি করিস না তো। তোর বউ মারা গেল, আমরা তারে গোসল গোসল করায়া মাটি দিছি। এখন সে আল্লাহর যে মায়া আছে, তুই মাটি খুঁজতে যাবি কেন? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি হয়তো আমার কবর খুঁড়তে দিবেন, না হয় আপনাকে বলতে হবে কেন কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। মারুফ, অধৈর্য হইস না, আমি তোরে কইতাছি। আয়, তুই আমার কইসস যে কবরের থেকে সুগন্ধি বাড়িতেছে, মানে না, বিশ্বাস করলাম আমি। কিন্তু আমার একটা প্রশ্ন আমি তোর জিজ্ঞাসা করুম, কথার উত্তরটা আমার দিবি তুই। তোর সংসার চলাকালীন তোর বউয়ের চাল চলন, আদব কায়দা, কথাবার্তা, এগুলো কেমন আছিল তা আমার একটু কত। শুনবেন? তাইলে শোনেন। আমার বউ, আপনার কইলাম বোরকাটা পইরা তারপরে বের হই, আপনি বোরকা পরতেই দিলেন না। বাড়ির কাছেই তো যাচ্ছি, মহিলা ডাক্তারের বাড়ি, আর ওখানে তো কোনো পুরুষ লোক নাই। সমস্যা কি? চলো তো। তারপরে কেমন যেন লাগতেছে। কিচ্ছু হবে না, তুমি আসো। তোমার কতবার কইছি একটু সাবধান। আরে মারুফ ভাই, কি ব্যাপার, কই যেতেছো? আরে তোর ভাবিরে নিয়ে একটু মহিলা ডাক্তারের কাছে গেছি। ভাবিরে নিয়ে মহিলা ডাক্তারের কাছে? কই, তোমার পিছনে তো কেউই নাই। এই যে তোর ভাবি। রে, আমার সাথেই তো ছিল, গেল কই? তুমি কি সত্যি ভাবিরে নিয়ে বের হইছিলা? হ, তোর ভাবির সাথে করে নিয়েই তো বের হইলাম। তো কথা বলতে বলতে আসতেছিলাম, কিন্তু এখন যে কই গেল দেখতেছি না তো। আরে ভাই, তুমি বিয়ে করার পর থেকে, হ্যাঁ, এমন কোনো দিন নাই তোমাকে বাড়িতে না গেছি ভাবিরে দেখতে, কিন্তু তোমার বউ তো আমাকে সামনেই আসে না। আরে আমি তোমার স্বাস্থ্য ভাই, আমি তোমার রক্তের ভাই, তাই না? আমাকে সামনে এলে কি এমন সমস্যা কত? আরে ভাই আর কইস না তো, আমার এই বোর্ডারে নিয়ে আমি খুব বিরক্তির মধ্যে আছি। ও কোনো পুরুষ মানুষ সামলাতে যেতেছে না। বললেই বলে যে এগুলো যাওয়া হারাম, এই সমস্যা ওই সমস্যা। আমি মানুষের সামনে কেমনি মুখ দেখামু? কত বন্ধু বান্ধব আছে, ভাই বেড়াদার আছে, অনেকে কয় তোর বউ দেখতে কেমন, আমাকে দেখাইলি না। কারোর সামনে মুখ ধরা যায় ক? তাই তো, ঠিকই তো কয়, ওই মিথ্যা কথা তো কয় না। তোমার বউর মনে হয় কি জানো, আসলে অহংকার আছে। আমাগর ওই যে ওই মসজিদের হুজুরের বউটা, হ্যাঁ, বাড়ির সব কাম কাজ করে, সবার সামনে আসে, ঘুরে ফিরে, কই সে তো এত কাহিনী করে না। আর তুমি কি একটা বউ বিয়া করে নিয়ে আইছো? আমি তোমার আপন ছোট ভাই, আমি ছোট মানুষ, আমার সামনে এলে কি এমন হইব কও তো? তুই সত্যি কইছস। আমার বন্ধু বান্ধবরাও কয় আমার বউর নাকি একটু দেমাগ বেশি। যাই হোক, এখন যাই দেখো কোন দিকে আবার হারাই গেল নাকি। আচ্ছা ভাই, তুই যা, আমি খুঁজে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো। কই গেলা তুমি? ওই জান্নাত, কই যে গেল জান্নাত? ও জান্নাত, জান্নাত কই গেলা তুমি? গেছে। কই কি গেছে? কে কোথায় কথা বলতেছে? আরে সিপার মধ্যে কি করতেছো তুমি? আরে এদিকে আও। তোমার মাথার মধ্যে বালতি কে? চলে গেছে না? কি চলে গেছে?
ওই যে আপনি যার সঙ্গে কথা কইলেন, ও আমার স্বাস্থ্য ভাই। হ ওই বেটাটা, আপনার সঙ্গে তো আমি গল্প করতে করতে আইতেছিলাম, হ্যাঁ পরে হঠাৎ আমার চোখ পড়লো ওই ব্যাটারা এদিকেই আসতেছে। ওই ব্যাটারে দেখা তো আমার দেহে পানি নাই, পরে আমি একটা দৌড় দিয়া এইখানে আইছি, আইসা এই বালতিটা পাইছি আর ওই বালতি দিয়া মুখটা ধাইকা এখানে লুকাইয়া পড়ছি। এই নি তোমার কথা না? আচ্ছা, ও আমার চাচতো ভাই, ওর সামনে গেলে কি এমন হইতো? কেন যাবো? আপনার চাচতো ভাই হোক আর মামাতো ভাই হোক, ও তো পুরুষ মানুষ নাকি? হ্যাঁ, আর আমি পুরুষ মানুষের সামনে যাই না, এবং কি যারা বেপর্দা মহিলা মানুষ তাদের সামনেও কিন্তু যাই না। আর আপনি কইতাছেন যে আমি তার সামনে যাই নাই, কাইডে কি আমার অপরাধ হয়েছে? আর তাছাড়া আপনারা কত কইরা কইলাম বোরকাটা পইরা বের হই। আজকে যদি বোরকাটা পইরা বের হইতাম তাহলে কি এরকম একটা অপ্রস্তুতের মধ্যে থাকতে হইতো আমার? আচ্ছা ঠিক আছে, আজকে আর যাওয়া লাগবে না, চলো বাড়ি ফিরে চলো। আবার যখন যাইবা বোরকা পরেই যেও। হ, আমিও এখন আর এইভাবে যাবো না ডাক্তারের কাছে, আগে বাড়িতে যাবো, বোরকা পরবো, তারপরে বের হবো। চলেন বাড়িতে চলেন। আচ্ছা ঠিক আছে চলো। আরে কি করতেছেন? বালতি তো আমার কোন রেখা যাবো না এটা। না না, এটা রেখে যাওয়া লাগবে না, এই বালতি দিয়া আমি মুখের পর্দা করবো, আপনি পরে এসে দিয়ে যাইয়েন। যাকো বালতি দেন, ধরেন আপনি আমারে। আল্লাহ, আহো কোন দিক? সাবধানে আহো, এদিক দিয়ে আহো। এই শুনো না, আচ্ছা তুমি কি কখনো আমাগরে যে মারুফ ভাইয়ের বউরে কখনো দেখছো? মারুফ ভাইয়ের বউরে? না তো, কেন কি হইছে? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না কোনোভাবেই। আচ্ছা মারুফ ভাই যে বউডারে বিয়া করে নিয়ে আইলো, এলাকার কোনো মানুষই এর বউরে দেখতে পারলো না। একটা পুরুষ মানুষও না, আবার শুনছি সে নাকি মহিলা মানুষের সামনেও যায় না। ঘটনাটা কি? পুরুষ মানুষ না হয় ঝামেলা, মহিলা মানুষ তো কোনো ঝামেলা নাই। আমার মনে হয় কি জানো, কোনো ঝামেলা টামেলা কিচ্ছু না। আসল ঝামেলা হইতাছে হের বউয়ের ফেসে মনে হয় কোনো সমস্যা আছে, তার জন্যই হের বউ মনে হয় কারোর সামনে আসে না। তুমি একটা জিনিস দেখো, ছেলে মানুষের সামনে আসে না, ঠিক আছে বেশ ভালো কথা। মেয়ে মানুষের সামনে না আসার কারণ কি? মেয়ে মানুষ তার কোনো সমস্যা নাই, হ্যাঁ মনে হয় এত কুৎসিত দেখতে যে কারোর সামনে আসতেই আর সংকোচ বোধ হয়। আরে আরে অন্য মানুষও তো পর্দা করে, তাই না? পর্দা করে বলে কি মহিলা মানুষের সামনে যখন যাবো না, এটা কোনো কথা হইলো? তোমার কথাই মনে হয় ঠিক। এর চেহারায় মনে কোনো একটা স্পট আছে বা কোনো কাহিনী আছে, তার জন্য হে কোনো মানুষের সামনে যাইতে চায় না। আমি তো আজ পর্যন্ত তোমাকে কোনো কথা ভুল কইছি তোমার মনে হয়? আমি কিন্তু বুঝে শুনে এই কথা কই, আমার মনে হইতাছে এছাড়া কোনো কারণ হইতে পারে না। আচ্ছা যাই হোক, অন্যের বউরে নিয়ে আমাকে এত চিন্তা ভাবনা করে লাভ নাই। আমার অনেক খিদা লাগছে, ঘরে দাও, আমার খাবার দাও। না না, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি হইছে? বুদ্ধিটা হইল, তুমি যেহেতু কথাটা তুললাই, আমার মনের খটকাটা একটু আমি সাইরে আসি। বিষয়টা হইতাছে, আমি এখন মারুফ ভাইয়ের বউর কাছে যাই, গিয়া মারুফ ভাইয়ের বউরে ডাইকা তার সাথে কথা কমু, তার চেহারাটাও আমি দেখে আসমু। আসার পরে আমি তোমারে কমু বিষয়টা আসলে কি। এটা খুব ভালো বুদ্ধি। যাও যাও যাও, যাইয়া বউডারে দেখে আসো। আসলে চেহারার মধ্যে কোনো স্পট আছে নাকি নাকি অন্য কোনো সমস্যা আছে, এটা কিন্তু আমার কইবা। ঠিক আছে, আমি তাহলে যাইতাছি, তুমি কষ্ট করে নিজে খাবারটা একটু নিয়ে খাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো। আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাবি কি বাড়িতে আছেন? ভাবি, কে? ভাবি আমি আপনার যা, শুভর বউ। কিছু বলবেন ভাবি? বলমুই তো, বলমু দেখে তো আইছি। ভাবি একটু বাহিরে আসেন না, আপনার সাথে একটু সরাসরি কথা কইতে চাই। আচ্ছা, আপনি যদি কিছু কইতে চান তাহলে বাইরে থেকেই বলেন, সমস্যা নাই, আমি শুনতাছি। ভাবি এটা আপনি কোনো কথা কইলেন? কত আশা নিয়ে আপনার কাছে আইছি, একটু কথা কমো, আড্ডা দিমু, হাসাহাসি করমু, আর আপনি কইতেছেন আমারে এইখান থেকে কথা কইতে। দেখেন ভাবি, আমি তো কারোর সামনে যাই না, আমি কারোর মুখ দেখাই না, আমি তো পর্দা করি, সেই জন্য। ভাবি আপনার কথা আমি সবই বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হইতেছে কি, আপনাদের তো অনেক দিন হলো বিয়ে হইছে, এলাকার কোনো মানুষ তো এখনো মুখ দেখে নাই, তাই আমি আপনার মুখটা দেখার জন্য আইছি, আমি আপনার মুখটা দেখতে চাই। আমারে দেখে আপনি কি করবেন ভাবি? আপনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, আমার মধ্যে দেখার মতো এক্সট্রা এরকম কিছুই নাই। ঠিক আছে বুঝতে পারছি, তারপরেও ভাবি আসেন না একটু দেখি, এমন করতেছেন কে? আপনি কি বুঝতেছেন আপনি যে আমারে অপমান করতেছেন?
ভাবে মাফ করবেন, আপনারে আমি অপমান করতে চাই না, আমার বিষয়টাও তো আপনার বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, আপনি আজকে চইলা যান, আপনি কালকে আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনারে মুখ দেখামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তাই আপনি যেহেতু কইলেন কালকে আসার কথা, আসমনি। কি গরম ডানা লাগছে খাবারটা খাইয়া, তরকারি থেকে এত জাল দেয়। বাপ রে বাপ, মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নাই। মানুষ কি এমনও হয় নাকি? হ্যাঁ, এত কিসের অহংকার? আমরা কি দেখতে কোনো অংশে কম? এত সুন্দর চেহারা নিয়েও তো মানুষের সাথে এত অহংকার করি না। আরে বাবা বুঝলাম না, তুমি গেলা ভালো মতন আইতেছ এরকম রাখতেছ দেখে, কারণ কি কি হয়েছে দেখছো ওর বউরে? আরে বাপরে, মাথাটা তো আমার ওই জায়গায় গরম হয়েছে। আমি বুঝি না বাবা, মানুষের এত কিসের ভাব আসে? আচ্ছা দুনিয়াটা তো 2 দিনের, এত অহংকার করে কি কোনো লাভ আছে? আমি বুঝলাম না যে কি ঘটনাটা হয়েছে, এমন রাইগে রইছো কেন, কি হয়েছে সেটা কও। ওই যে তোমার ভাবির কাছে গেলাম, জানো, যাওয়ার পরে কি একটা ভাব দেখাইলো। হ্যাঁ, মুখের উপর আমার দরজা লাগাইয়া দিল। আমার সাথে কথা কইছে ঠিকই, জানো, কিন্তু মুখটা দেখাইলো না। আচ্ছা তোমার লগে কথা কইলো ঠিক, কি মুখ দেখাইলো না মানে কি দূরে থেকে কথা কইছে, সামনে আহে নাই? না, সামনে কই থেকে আইব? হ্যাঁ তো আসলে সমস্যা আছে। আমার মনে হয় কি জানো, হ্যার মনে হয় দাঁতে কোনো সমস্যা। হাতির মতো এরকম 2টা মানে লম্বা লম্বা দাঁত আছে, তাই হয় মানুষের সামনে আসতে ভয় পায়। তাইলে কি হেরে আর আমরা কখনো দেখতে পারবো না? দেখতে পামু তো। হে আমারে কি কইছে জানো? কি? কালকে আমার হের কাছে যাইতে কইছে। কালকে নাকি হে আমার সামনে আইব, সামনে আইসা আমার সামনে সরাসরি কথা কইব। ও এই ব্যাপার। যাই হোক, যদি তুমি কোনোভাবে তারা দেখতে পারো বুঝছো, আমারে কিন্তু কইবা সে দেখতে আসলে কেমন। যদি সামনে আসে বুঝছো, দরকার পড়লে আমি একটা সেলফি তুলে নিয়ে আমো, সেলফি তুলে নিয়ে এসে তোমারে দেখামো। আমার মনে হইতাছে কি জানো, হ্যাঁ মনে হয় মেকআপ শেকআপ করব। মেকআপ শেকআপ কইরা মনে হয় আমার সামনে আইব। আজকে তো আমি হঠাৎ করে বাড়ির সামনে গেছি, মেকআপ করার সময় পাই নাই, তাই মনে হয় আমার সামনে আসে নাই। এটাই হইব, ঠিক না? আরে দূরু, যা মনে তাই করুক, আমার বউতে মেকআপ ছাড়াই সুন্দর। মানুষের বউর মতো কি মেকআপ দেওয়ান লাগে নাকি? যাই হোক, আমি কিন্তু খাবার খাইয়া নিছি, তুমি আর দেরি করো না, তুমি খাবারটা খাইয়া নাও। কিন্তু ওই মারুফের বউর আসল রহস্যটা কিন্তু তোমারই বের করতে হইব বুঝছো। আমি থাকতে তোমার এত কিসের চিন্তা? আমি তো কইছি এটা শেষ না দেখা পর্যন্ত আমিও কিন্তু থামতাছি না। ঠিক আছে, চলো ঘরে চলো। আসো। বাপ রে বাপ, বউ না মনে হয় অন্য কিছু। হ্যাঁ, এত দেমাকে, এত অহংকার। খালা বাড়ি থেকে চলে যেতেছেন আর কি করেছেন বকবক কইরা? কি বলো মার, তোমার বউর গুণ কীর্তন গাইতেছি আমি। কেন আপনি গোমো কি করছে? কি আর করব, এত শখ করে আসলাম বৌমার সাথে একটু গল্প করি, একটু দেখা যায়। ওরে বাপ রে বাপ, অহংকার দেখছি, এত অহংকার বাবা ভালো না। মাটিতেই তো পা পড়ে না তোমার বউ। খালা ও মনে বুঝতে পারে নাই, আসলে নতুন বউ তো, এলাকার ভাবসাব বুঝে নাই, ভয় পাইছে মনে হয়। আপনি আমার লগে চলেন, আমি ওর সাথে বুল্লা ভাঙাই দিতেছি। ওই আমি চোর না ডাকাত যে ভয় পাইবো? না আমি কোনো পুরুষ মানুষ, আমি তো মেয়ে মানুষ। আর আমি এত করে বললাম যে বৌমা একটু বাহিরে আসো, আমি তোমার সাথে কথা বলতে আসছি। ওরে বাপ রে বাপ, সে আমার কি বললো জানো? সে বলল আমার স্বামীর হুকুম ছাড়া আমি কারোর সাথে কথা বলবো না, আমার নিষেধ আছে, আপনি পরের দিন আসেন। আমার স্বামীর সাথে কথা বইলে সে যদি হুকুম দেয় তবে আমি আপনার সাথে কথা বলবো। কেন রে বাপুরে? হ্যাঁ, আমি কি বাঘ না ভালো যে তোমার বড় খায় ফেলবো? না খালা, ওরকম কিছু না। আর তুমি তো আমার খালা, তুমি তো আমার না বুঝো, আর কেনা বুঝবো কও? ও না একটু ভুল করে ফেলাইছে। আহ কিছু হইব না। হয়েছে হয়েছে বাবা, আমি আর কোনো দিনও তোমাদের বাড়িতে আসুম না। এই যে সালাম করে গেলাম না, আবার আমার কি বলে জানো, আপনি কি পর্দা করে আসছেন না বেপর্দায় আসছেন? আপনি কেমনে আসছেন? কেন এত কৈফিয়ত দিব কিসের জন্য তোমার বউর কাছে? আচ্ছা খালা, ওর হয়ে আমি আমি তোর কাছে ক্ষমা চাইতেছি। ওরে আমি এই নিয়ে শাসামু, দেখি ও কি বলে। হয়েছে, তোমার শাসনও করা লাগবো না, কোনো কিছু বলাও লাগবো না। আমি আর জীবনও তোমাগো বাড়িতে আসুম না। খালা, ও খালা, জান্নাত, জান্নাত, জান্নাত। কি ব্যাপার, আপনি এত জোরে জোরে কথা বলতেছেন কেন? তুমি কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? আমি আবার কি করছি? আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ ভুল করছো। ভুল? আমি কি ভুল করছি? আমি যদি ভুল করে থাকি আপনি তাড়াতাড়ি বলেন, আমি সংশোধন করার চেষ্টা করতেছি। কারণ আমার ভুলের জন্য যদি আপনি রাগ করেন তাইলে আল্লাহ আমার পাপ দিব। আপনি বলেন আমারে।
এত পাপের চিন্তা করো, এত কিছু বুঝো। আমার খালা তোমার সাথে দেখা করতে আসছে, তুমি আমার খালার সাথে দেখা করো নাই, তুমি তার কি বলছো? হ্যাঁ কি বলছো? ও এই ব্যাপার, আপনার খালা তো আসছিল, দেখা করি নাই, আপনি তো আর অনুমতি দেন নাই। আমি তারে বলছি আপনার অনুমতি নিয়ে তারপরে দেখা করবো। এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, পর্দা করো ভালো কথা, একটা মহিলা মানুষ আসছে, মুরব্বী মানুষ তোমার সাথে দেখা করতে, তুমি তার সাথে দেখা করো নাই, এটা কোন ধরনের পর্দা করতেছো তুমি? তোমার জন্য আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার শত্রু হয়ে যেতেছে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, সবাই বলতেছে তুমি নাকি দেমাক দেখে চলতেছো। আমার খালা আসে দেখা করতে, তুমি তার সাথে দেখা করতে পারো নাই কেন? কি এমন পর্দা করছো তুমি? তুমি খালার সাথে দেখা করতে পারো না? দেখেন, হাদিসে আছে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী একটা কাজও করতে পারবে না। আপনি যদি আমার অনুমতি দিতেন তাহলে আমি দেখা করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে আজকে আমার অনুমতি দেন, কালকে আপনার খালারে আসতে বললেন, আমি কালকে আপনার খালার সঙ্গে দেখা করব। কি বললা? আবার আসবে? শোনো, সে আর জিন্দিগি তো এ বাড়িতে আসবে না, সে আমাকে সাফ সাফ বলে দিছে। এইসব করা বাদ দাও, এত পর্দাগিরি করা ভালো না, স্বাভাবিকভাবে চলাফেরা করো। যেই দেখা করতে আসুক, আসলো, দেখা করবা, ভালো আচরণ করবা, সবাই চলে যাবে, বাস শেষ। দেখেন, আপনি আমার স্বামী, আপনি এমন কথা বললেন না যেটা কিনা ধর্মের বাইরে যায়, আমি কিন্তু ওই কথা শুনতে পারবো না। আর আপনি সবসময় আমার পর্দা নিয়ে কেন কথা বলেন? পর্দা করা তো ভালো, এতে তো আপনার খুশি হওয়ার কথা। এই যে আপনি নামাজ পড়তেছেন না, আপনারা কত করে কইলাম নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর পথে চলেন, আপনি তো তা করেনই না। আমি নামাজ পড়ি, আমি আল্লাহর পথে চলি, পর্দা করি, এইটা নিয়েও আপনার যত সমস্যা, এত সমস্যা থাকলে কেমনে চলবো বলেন তো? সমস্যা সমস্যা আমার মধ্যে না, সমস্যা তোমার মধ্যে। তোমার জন্য আমার আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, সবাই আমার সিসি করতেছে, বলে কি বউ বিয়া করে নিয়ে আইছো, এত অহংকার কেন, এত দেমাক কেন, কারো সামনে আসে না, কারো মুখ দেখায় না, কোনো মহিলাদের সামনেও আসে না। এটা কোন ধরনের পর্দা? হ্যাঁ, এসব আর করো না, বুঝছো? ভালোভাবে চলাফেরা করো। আমি তো ভালোভাবেই চলাফেরা করি, কিন্তু আপনি বুঝতেছেন না। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়। ও চাচি, আরে চাচি, আরে কি হয়েছে, ডাক্তারছস কে? আপনি কই যাইতেছেন? আরে বাবারে যাইতাছি একটা কাজে, ওই যে মারুপ আছে না, হ্যাঁ। মারুপের বউরে দেখতে যাইতাছি। আচ্ছা তুই আমারে ডাকলি কে, সেইটা আগে ক। না এমনি জিগাইলাম আর কি, কই যাইতাছেন। কিন্তু চাচি আপনার একটা কথা কই, মানব চাচের বউরে না আমারও দেখার খুব ইচ্ছা। এই কবে বিয়া করছে, কিন্তু আইজও দেখতে পারি নাই। ও তুই এখনো দেখোস নাই? না। আরে বাবারে, তুই তো ছোট মানুষ, তুই যে কোনো এক ফাঁকে গিয়ে দেখে আসতে পারতিস। আরে চেষ্টা করছি, পারি নাই। তবে মানব চাচা একদিন কইছিল কি জানো, কইছিল চাচি নাকি খুব সুন্দর। কি জানি সুন্দর নাকি অসুন্দর আল্লাহ জানে, আর ওই মারুপই জানে। ওর বউ যদি সুন্দরী হইতো তাইলে মানুষের সামনে না আসার কারণ কি? যাই হোক বাবা, ওইসব আমাকে বিচার করার কোনো দরকার নাই। বিষয়টা হইতাছে কি জানোস, কালকে আমি একবার গেছিলাম, পরে আমারে কইলো আজকা যাইতে, আজকা নাকি হ্যাঁ আমার সামনে আইব, তাই তো যাইতেছি হ্যাঁ দেখার জন্য। কি কোন, আপনিও একটা মহিলা, ওই চাচিও তো একটা মহিলা, তাহলে আপনিও দেখতে পারেন নাই, এরকম কথা কইলেন। কি আর করমু, গেছিলাম কালকে, বড় বড় কথা কইয়ে বের করে দিছে, কিন্তু শেষের দিকে কইছে যে ভাবি আপনি কালকে একবার আইসেন, কালকে আমি আর স্বামীর অনুমতি নিয়ে আপনার সামনে যাবো, তাই আজকে যাইতাছি। তাহলে চাচি এক কাম করি, আপনার লগে আমিও যাই, এই সুযোগে যদি আমিও দেখতে পারি তাহলে তো ভালো হইলো। কথা কিন্তু তুই খারাপ কস নাই, সমস্যা নাই, তুই তো ছোট মানুষ, আমার সাথে আয়, আমার সাথে গিয়ে তুইও দেখতে পাবি না। ঠিক আছে চলেন তাহলে। আয় এই যে আয়। ভাবি, ভাবি, ও ভাবি। কে? ভাবি আমি, ওই যে আপনার জাল, আপনি না কইছেন আজকে আমারে মুখ দেখাইবেন, তাই তো আমি আইছি আপনার মুখ দেখতে, তাড়াতাড়ি করে বের হন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি, আজকে আমি আপনার মুখ দেখামো। আপনি দাঁড়ান, আমি দরজাটা খুলতেছি। ভালো চাচি, তাতির ভাইরাল, আপনার দেখার লিগে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। চাচি কি ব্যাপার, আপনার সঙ্গে কে আসছে? ভাবি এটা আমার ভাতিজা, ছোট মানুষ, সমস্যা নাই, ওর বয়স মাত্র 6 বছর। আপনি বের হন তো। আপনি তো আমার একবারও বলেন নাই আপনার সঙ্গে আপনার ভাতিজা আসছে। ভাবি এটা কেমন কথা, এটা ছোট মানুষ আইছে, এখানে কোয়ার কি আছে? শোনেন ভাবি, ছোট হোক কিংবা বড় হোক,
আমি কারোর সামনেই আমার স্বামীর অনুমতি ছাড়া আমি মুখ দেখাবো না। আপনি এক কাজ করেন, আপনি আজকেও চলে যান, আপনি কালকে আইসেন। আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিমু ওই বাচ্চাটার সঙ্গে দেখা করতে পারবো কিনা। সে যদি অনুমতি দেয় তাইলে আমি কালকে আপনার সঙ্গে এবং ওই বাচ্চার সঙ্গে দেখা করবো। হ্যাঁ, আপনি তো আমাকে কামলা রাখছেন, আপনি প্রতিদিন আসতে কইবেন, আমরা প্রতিদিন আসমু, তারপর আপনি আবার ফেরত পাঠাইবেন অপমান কইরা। শোনেন, আপনার মুখ দেখার আর আমার কোনো ইচ্ছা নাই, আর আমি আর আসমুও না। যত সব নেকা ষষ্ঠী। শাশুড়ি দেখার আমারও খুব ইচ্ছা, দিয়ে ফাঁক মুখ দিয়ে দেখতে পারি। আরে পারবি না, কোনো ফাঁকি নেই। চল, এত দেখা লাগবো না। কাঁদিস না। আর এমনি কোনো স্মৃতি মনে আছে তোর বউর? আমার বউ মারা যাওয়ার কয়েকদিন আগে আমারে কইল, আমার যে রোগ হয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না, তুমি আমার মাফ করে দিও। তুমি সব কি কইতেছো জান্নাত? এমন কথা কইও না, আল্লাহ তোমার সুস্থ করে দিব। করবেন আল্লাহ, আল্লাহ ডাক দিছে, আল্লাহর কাছে এবার আমার যাইতে হইব। তাই তুমি আমারে ক্ষমা করে দিও। তুমি আমার জন্য তুমি শান্তি পাও নাই, আমি তোমার শান্তি দিতে পারি নাই। আমার জন্য তুমি অনেক মানুষের অনেক কথা শুনছো, আমারে তুমি মাফ করো, তা নাইলে ওই আল্লাহ আমারে ক্ষমা করব না। এমন কথা কইও না জান্নাত, আমার কষ্ট হয় নাই, আমার আরো দিন ভালো হয়েছে। তুমি আমার দিনের পথে নিয়ে আসছো। আমি কত খারাপ ছিলাম, তোমার কথা মতো চইলা এখন ভালো পথে আসছি। আল্লাহর রহমত বর্ষিত হয়েছে আমার উপরে, একমাত্র তোমার জন্য জান্নাত। তুমি তো আমার জান্নাত, তুমি যে চইলা যাও আমার চাইরা, আমি কেমনে থাকবো কও? আমার জান্নাত ছাড়া আমি থাকতে পারবো কোনোদিন? আমি পারবো না জান্নাত। কি করবো কও, আল্লাহ যে আমার অনেক ভালোবাসে, তাই ভালোবাসা তার কাছে নিয়ে যাইতেছে। তাই আমি যাওয়ার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন মরে যাবো তখন আমার লাশটা তুমি রাত্রে দাফন কইরো, আমার লাশ যেন কেউ না দেখে। কারণ আমি আমি সারা জীবন পর্দা করছি, কেউ আমার মুখ দেখে না। আমি মরার পরে যদি মানুষ আমার মুখ দেখে তাহলে মানুষ বুঝা যাইব তোমার বউ কেমন ছিল, তার গার রং কেমন ছিল, সে কতটুকু লম্বা ছিল, সমস্ত কিছু মাইপা ফেলাইব। আমি যে সারা জীবন পর্দা করছি ওইটার কোনো মূল্য থাকবো না। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমার লাশ যেন কেউ না দেখে। তুমি আমার কথা দাও, আমি যা কইছি তুমি রাখবা, কথা দাও। ও জান্নাত, আমি তোমার কথা দিলাম, তুমি আমার যা যা কইছো প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। শান্তি পাবো না জান্নাত, এমন কথা কইও না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না জান্নাত। জান্নাত, জান্নাত, জান্নাত। বুঝছি, বুঝতে পারছি। মারো, তোর কথাগুলো শুই না আমি মিলা দেখছি। আমার জ্ঞান, আমার মাথা বলতেছে কি জানোস, ও পৃথিবীতে অনেক ভালো কাজ করছে, যার কারণে আমার মনে হয় আল্লাহ তারা জান্নাতবাসী করছে। আর জান্নাতবাসী না করলে এই মাটির থেকে এত সুঘ্রাণ আসতে পারে না। আমি আমার এই বয়সে এই ঘ্রাণ আমি কোনোদিন পাই নাই। আমার কি মনে হয় জানেন, এটা জান্নাতি ফুলের গ্রান। আমার বউর জন্য আল্লাহ জান্নাতবাসী করে, আল্লাহ যেন আরো ভালো রাখে। আমিন আমিন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মরলেও যেন জান্নাতে আমি আমার বউর সাথে দেখা করতে পারি। ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোর বউর জন্য অনেক অনেক দোয়া করি। হাত তোল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।